দর্শক, কেমন আছেন? হেলদি কিচেন নিয়ে এলো আরও একটি নতুন হেলদি রেসিপি। আমি আগেও কিছু হেলদি মিল আপনাদেরকে দেখিয়েছি। আমরা সাধারণত দুপুরে ও রাতে ভাত খেয়ে থাকি, আর আমরা সকলে জানি ভাত আমাদের জন্য খুব একটা উপকারী নয়। যদি আমরা কোনো একটি মিল স্কিপ করে ভাতের পরিবর্তে অন্য কিছু দিয়ে লাঞ্চ বা ডিনার সেরে ফেলতে পারি, তাহলে কেমন হয়? তাই আজকে আমি নিয়ে এসেছি একটি হেলদি মিল। চলুন দেখা যাক আজকের হেলদি মিল আমি কিভাবে তৈরি করছি এবং তার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু চিকেন হাড় সহ, আছে চিনি, বরবটি আমি হাফ বয়েল করে নিয়েছি, আলুগুলো আমি হাফ বয়েল করে নিয়েছি, আছে পেঁয়াজ এভাবে কিউব করে আমি কেটে নিয়েছি, কাঁচামরিচ, টমেটোগুলো আমি এভাবে ফালি করে নিয়েছি, আছে কর্নফ্লাওয়ার, এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, সয়া সস, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচগুলো আমি এভাবে দুই টুকরো করে নিয়েছি, আছে একটা মিক্স সস, আমি চিলি সস, টমেটো সস এবং সয়া সস 2 চা চামচ করে একসাথে মিক্স করে নিয়েছি, আছে আদা পেস্ট এবং রসুন পেস্ট, আছে লবণ। প্রথমেই আমি চিকেনগুলো একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, একটি ডিম, 2 চা চামচ সয়া সস, এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব বাইন্ডিংসের জন্য। তার জন্য কোনো পরিমাণ লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। আমি এবার হাত দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার চিকেনটার ম্যারিনেশন কমপ্লিট। এখন আমি চিকেনটা ভাজবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু একটু ডিপ ফ্রাই করব, একটু বেশি তেল দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। আমার চিকেনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমি কিছু পরিমাণে আলু এভাবে রাউন্ড করে কেটে নিয়ে হাফ বয়েল করে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো একটু ডিপ ফ্রাই করব। আমার আলুগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
আমি রান্নাটা একটু হাই হিটে করব, তার জন্য আমি চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বয়েল করে রাখা, আগে থেকে বয়েল করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি বরবটিগুলো যদিও লবণ দিয়ে বয়েল করে নিয়েছিলাম, পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সবগুলো আমি একসাথে এখন মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা টমেটোগুলো। ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি মিক্স সসটা দিয়ে দেবো। আমি পুরোটা দিচ্ছি না। এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে দিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করার জন্য আমি 1 থেকে 2 মিনিট আর একটু চুলে রেখে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের হেলদি মিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ফলো করে তৈরি করে ফেলুন এই হেলদি মিলটি। যেহেতু আমরা বাঙালি, ভাতকে তো একেবারে না বলতে পারবো না, তবে কোনো একটা বেলায় অবশ্যই স্কিপ করতে পারি, তাতে আমরা নিজেরাই উপকৃত হব। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। Close.